ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে, মহারাজকে আমাদের প্রণাম জানিয়ে এবং উপস্থিত সবাইকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা চক্র শুরু করছি। প্রথমে আমাদের সোমা একটা গান শোনাবে। বিফলে প্রভাত যায় যে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত যায় যে, মেলো আখি জাগো জাগো দেখো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত যায় যে, সকলে তার কাজে ধাইল জগত মাঝে, জাগিল প্রভাত বায়ু ভানু ধাইল আকাশ বলে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত যায়, একই নাম ধরে ডাকিছেন বুঝিল, একে একে ভুল ভুলে তাই ফুটিয়ায় উঠেছে বলে, একই একই নাম ধরে ডাকিছেন বুঝিল, একে একে ভুল ভুলে তাই ফুটিয়ায় উঠেছে বলে, শুনো সে আহ্বান বাণী, চাহ সেই মুখ পানি, তাহারও আশিস লয়ে চলো রে যাই সবে তার কাজে, ওঠো ওঠো রে বিফলে প্রভাত যায় যে, মেলো আখি জাগো জাগো দেখো না রে অচেতন, ওঠো ওঠো রে বিফলে প্রভাত যায় যে। সোমার খুব সুন্দর গান শোনার পরে আমরা আমাদের তাহলে আলোচনা চক্রে চলে যাচ্ছি। আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গের দ্বিতীয় ভাগ থেকে যে অবস্থাত্রয় নিয়ে আলোচনা করেছেন, সেখানে আমাদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নের এখানে সেই প্রশ্নগুলি মহারাজ আমাদের সঙ্গে আলোচনা করছেন। তো আমরা গতদিন আমার একটা প্রশ্ন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সেই সম্বন্ধে যে আলোচনা হচ্ছে, তার মধ্যে আমরা দেখেছি যে স্বপ্ন অবস্থাটাকে আমরা মিথ্যা বলছি, কারণ স্বপ্ন অবস্থায় স্থান কাল বা বস্তুর কালের পরম্পরা, বস্তুর শৃঙ্খলা, কার্যকরণ, সম্বন্ধবোধ থাকে না। তো আমাদের প্রশ্ন ছিল যে যোগীরাও ধ্যানের গভীরে বা যোগের সাহায্যে এই রকমভাবে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যেতে পারেন হয়তো সূক্ষ্ম শরীরে, বা এই যে স্থান কাল বা কার্যকারণের সম্বন্ধবোধ বলে যেগুলো বলেছেন, সেগুলো আমরা অনেক সময় দেখি যোগীরা সেইগুলি ধ্যানের গভীরে করছেন। তো সেইগুলো যদি মিথ্যা না হয় তাহলে স্বপ্ন কেন মিথ্যা, এইটা আমাদের প্রশ্ন ছিল। তো এখানে মহারাজ আমাদের যোগীদের ধ্যানের যেটা বা সমাধি অবস্থার সঙ্গে আর এই স্বপ্ন অবস্থার যে কি তফাৎ পার্থক্য, সেইটা নিয়ে আলোচনা করেছিলেন। এবং আজকে আমাদের শেষের নীলাঞ্জনে একটা প্রশ্ন রেখেছিল যে নির্বিকল্প সমাধির সঙ্গে সুষুপ্তি অবস্থার কি তফাৎ। তো সেখান থেকে আজকে মহারাজ শুরু করবেন বলে বলেছিলেন। তা মহারাজকে ওকে। ওম अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरिः ओम्।
ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। থ্যাংক ইউ চন্দ্রানী, এটা তুমি খুব ভালোভাবে বুঝিয়েছো। প্লাস আই শুড থ্যাংক ফর সো মাচ বিউটিফুল সং। হ্যাঁ, এই যে স্বপ্ন অবস্থাটা, তোমার যে তিসরা প্রশ্ন মনে হচ্ছে, যেটা লেখা ছিল আমার কাছে, যেটা প্রশ্নগুলি তুমি পাঠিয়েছিলে, তার মধ্যে তিসরা প্রশ্ন ছিল, একটা হচ্ছে স্বপ্ন কেন মিথ্যা। স্বপ্নটা কেন আমরা জাগ্রত অবস্থাতে, যেমন আমরা জাগ্রত অবস্থাকে রিয়েল বলে মনে করি, এটা সত্যি বলে মনে করি, সেরকম স্বপ্ন অবস্থাতে থাকার কালীন জাগ্রত অবস্থার মেমোরিটা থাকে না। সেই জন্য স্বপ্ন অবস্থাটা, সেই অবস্থাতে ওটা রিয়েল, তো সেটা কেন ওটা মিথ্যা আমরা বলি, এইটা প্রশ্নটা ছিল। তো সেখানে ইট ইজ somewhat রিলেটেড টু দ্য সমাধি পোর্শন অফ দ্য যোগী। যোগী যারা সমাধিতে যান, তাদের মনটা কোথায় আছে, মানে ধ্যানের সময় যেভাবে যে বস্তুকে নিয়ে ধ্যান করে যোগী, সেই বস্তুতে ও যখন মিক্স হয়ে যায়, মানে ও বস্তুর সঙ্গে ও একদম উইথাউট এনি ডিফারেন্স একাকার একাকার হয়ে যায়, বলে না বাংলাতে, ওই একাকার যদি হয়ে যায়, তখন যেমন একটা বুঁদ, একটা ড্রপ ইন দ্য ওয়াটার ওশান, ইট ইজ মিক্সড উইথ দ্য ওশান। ইন দ্যাট, সেই ড্রপটা, ডাজ ইট হ্যাভ এনি ইন্ডিভিজুয়ালিটি? ইট ডাজন্ট হ্যাভ। So long it is separated from the ocean water, so long ওই যে বুঁদগুলি যে সেপারেটলি থাকে, একটা পাতার উপরে কিংবা আমাদের হাতে কিংবা কোনো বাসনে যে থাকে, তখন তার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে। সেই ইন্ডিভিজুয়ালিটিটা যখন সমুদ্রের মধ্যে যখন পড়ে, তখন ওখানে জলের একাকার হয়ে যায়। তো সমাধি অবস্থাটা হচ্ছে, যোগী সমাধি অবস্থা হচ্ছে এই একাকার হওয়া। সেখানে মন বলে কিছু আছে কি? এর আগের একটা প্রশ্ন ছিল, ইট ইজ রিলেটেড টু দিস। তো প্রশ্নটা ছিল, সেই তুরীয় অবস্থা বলি আমরা, যেটা হচ্ছে তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এর ঊর্ধ্বের একটা অবস্থা আছে, তাই সেটা হচ্ছে তুরীয় অবস্থা বলি আমরা। সেই তুরীয় অবস্থা যখন হয়, তখন এই অবস্থা কি বলা যায়? এটা যদি তুরীয় অবস্থা যদি থাকতো, তখন তো আমাদের ঋষিমুনিরা বলতো চারটি অবস্থা বলতো, কিন্তু তারা তো বলছে অবস্থাত্রয়, অবস্থা চতুর্খানি তো বলছে না ওরা। তো তার মানে ওটা কি অবস্থা নেই? যদিও অবস্থা নেই, তাকে আমরা কথার ছলে আমরা একটা অবস্থান, একটা অ্যাড দিয়ে জোর করে আমরা বলছি এটা হচ্ছে অবস্থা বলে, কিন্তু ওটা অবস্থা নেই। যেহেতু এই যে অবস্থান, এই যে অবস্থা, এই শব্দটাই স্থা ধাতু থেকে এসেছে সংস্কৃত ভাষায়। তো স্থা ধাতু মানে তিষ্ঠতি, মানে থাকছে, একটা জায়গাতে একজন আছেন। তো আমি ইয়ালগিরিতে অবস্থান করছি, আমি বলবো, তার মানে এই যে অবস্থানের একটা জায়গা দরকার আছে, আর যিনি অবস্থান করবেন তিনি আলাদা একজনকে দরকার আছে। এখন আমি যদি নেই, ধরো এখন আয়ারল্যান্ডে আমি নেই, তখন আমাকে বলা যাবে না আমি আয়ারল্যান্ডে আছি বলে বলা যাবে না, যেহেতু আমি ওখানে নেই। তো আমাকে যে অবস্থানটা কিভাবে আসছে এটা বুঝবার জন্য বলছি, মানে দিস হ্যাজ টু বি আন্ডারস্টুড when subject is there. If the subject itself is absent, if মনে যদি অ্যাবসেন্ট থাকে, সেটা অবস্থান করবে এটা কোথায়? মন যতক্ষণ আছে, চিত্তবৃত্তি নিয়ে মনটা যখন কাজ করে, তখনই বলা যাবে তিনটে অবস্থাতে ওর থাকতে পারে। মানে অবস্থান মানে থাকার জায়গা। সেই থাকার জায়গাটা কি? একটা হচ্ছে জাগ্রত, আর একটা স্বপ্ন, আর একটা হচ্ছে সুষুপ্তি। এই তিনটে অবস্থার মধ্যে মন আছে বলে রয়েছে। এখন মনটাই যদি একাকার হয়ে যায় যে বস্তুর সঙ্গে, যে ধ্যানস্থ বস্তুর সঙ্গে, তখন তো মনকে এই একটা ভূমিতে অবস্থান করছে বলে আমরা বলবোটা কি করে? সেই জন্য এই তুরীয় স্টেজ যেটা আছে, সেটা স্টেজ নয়, সেটা অবস্থান নেই। সেই জন্য তাকে এটা চতুর্থ অবস্থা বলে আমরা আনতে পারছি না।
So this is the state of affairs when a yogi goes into samadhi. তো সমাধির এই তিনটেই, যেমন আমরা জাগ্রত অবস্থাতে স্বপ্ন অবস্থাকে আমরা আনরিয়েল, ওটা কিন্তু রিয়েল নেই, ওটা নিত্য মানে বস্তু নেই বলে আমরা অনুভব করছি, ঠিক সেরকমই যোগী ওই অবস্থাতে গিয়ে যখন ফিরে আসছে তখন ও বলবে এই পুরো যে দৃশ্যটা আমি যে দেখছি প্রপঞ্চ, এই প্রপঞ্চটা তিন কালেও নেই, এটাই বলবে। যেহেতু এই প্রপঞ্চকে এক্সপিরিয়েন্স করার একটা জীব দরকার আছে, সেই জীবটা তখন থাকছে না। সেই জীবাত্মাটা পরমাত্মার সঙ্গে একাকার হয়ে গেলে তখন এই প্রপঞ্চকে অনুভব করার একটা জীব নেই। সেই জন্য এই প্রপঞ্চটাই যেটা আমরা রিয়েল বলে মনে করি, দিস অলসো ইজ ইকুয়াল টু স্বপ্নাবস্থা বলে এটা বলা যায়। নীলাঞ্জনা, এনিথিং এলস? মহারাজ, এইটা মনে হচ্ছে যে জীবের নিজেরই অস্তিত্ব থাকে না, তাই জন্য সে ফিল করতে পারে না। তার জন্য সে ফিল করতে পারছে না, না সে থাকলেই তো ফিল করবে, ও তো নেই, মানে মার্জ হয়ে গেছে পরমাত্মার সঙ্গে, একাকার হয়ে গেছে। ওটা যে ইষ্টের সঙ্গে যখন একাকার হয়ে যায় তখন সেই বুদ্ধি, সেই মন, সেইগুলি তো সেই ক্রিয়াগুলি থাকছে না, মন বলে কিছু থাকছে না। এটা হচ্ছে মনোনাশ বলে, যৌগিক ল্যাঙ্গুয়েজে বলে মনোনাশ বলা হয়। মনোনাশ মানে যেখানে মন থাকছে না। মন থাকলেই বৃত্তিটা উঠবে, সেই বৃত্তি হলেই তখন ইন্টেলিজেন্স মানে বুদ্ধিটা কাজ করবে। সেই জন্য মন, চিত্ত মন বুদ্ধি যেটা বলা হয়, এই তিনটে জিনিস একসঙ্গে আছে। ইট ইজ ওয়ান অবজেক্ট, কিন্তু থ্রি ডাইমেনশনস আছে চিত্ত মন বুদ্ধি। সেই জন্য চিত্ত মন বুদ্ধি যেখানে নেই, যেটা ধ্যানস্থ বস্তুর সঙ্গে একাকার হয়ে যাচ্ছে, তখন ফিলটা করবে কি এই প্রপঞ্চটা আছে বলে সার্টিফাই কে করবে? করার তো লোক নেই। The entire world is unreal from the point of only this simple point. A simple point which is, if the bhokta is not there, this prapancha is not there. যতক্ষণ আমি বলে যে ভোক্তা থাকে ততক্ষণ এই প্রপঞ্চটা তার সত্তাটা আছে। যখন ভোক্তাটা নেই, সেই জন্য ভগবান গীতাতে বারবার বলছেন আহম ভোক্তা আহম কর্তা, এই দুটির অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তখন ভোক্তাই নেই, তো ভোগ্য বস্তুটা কোথায় থেকে থাকবে? সেটা তো থাকছে না। মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। মহারাজ, আমি কিছুদিন আগে প্রভু মহারাজকে স্বপ্ন দেখেছিলাম ভিভিডলি, তো এটা কি মিথ্যা বলে মানবো? হ্যাঁ, স্বপ্ন অবস্থাটাই তো মিথ্যা কম্পেয়ার টু জাগ্রত অবস্থা। মহারাজ, কি করে এরকম হয় যে ওনাকে আমি কোনো কানেকশন নেই, কোনোদিন ভাবিনি, আর তো ভিভিডলি দেখলাম। সেটা ঠিক আছে না, তুমি ভিভিডলি দেখেছো বলে সেটা সত্য হয়ে যাবে কি করে? তুমি সত্য মানে আমি রিলেটিভ টার্ম ইউজ করছি, জাগ্রত অবস্থা। অ্যাকচুয়ালি জাগ্রত অবস্থাটাই তো ওটা মিথ্যে। জাগ্রত অবস্থায় যখন মিথ্যে বলে আমরা যে স্ট্যান্ডটা এখন নিচ্ছি অ্যাকর্ডিং টু মান্ডুক্য উপনিষদ, সেটাই আমরা পড়ছি। তো সেটাতে জাগ্রত অবস্থাটাই যখন মিথ্যা, তখন স্বপ্নের অবস্থার মধ্যে তুমি যে দেখছো সেটা মিথ্যা বলাটাই তো বাহুল্য। ঠিক আছে, কিন্তু মিথ্যা মানে তুমি ওটাই উড়িয়ে দিতে পারবে না। তুমি যদি একটা চ্যারিয়েটে বসে তুমি হাওয়াতে উড়ে যাচ্ছ, কোনো প্লেন নেই, এটা একটা চেয়ারে বসে আছো, তুমি হাওয়াতে উড়ে যাচ্ছ, এরকম যদি স্বপ্ন দেখো তুমি, সেটা হচ্ছে ইন রিয়েলিটি অলসো ইট ইজ মিথ্যা। কেন? ইন রিয়েলিটিতে হতে পারে না, সেটা মিথ্যা। আর স্বপ্নতে তুমি দেখেছো মানে এটা আরো মিথ্যা। ওটা এটা হচ্ছে কম্পারেটিভলি উই আর স্পিকিং। খুব ভালো ভালো স্বপ্ন আমরা যখন দেখি, সেটা সত্যতা মানে ওটা বলা যাবে না, সত্য বলা যাবে না, কিন্তু এই মিথ্যার মধ্যে কিছু কিছু ইন্ডিকেশন স্বপ্নটা দিচ্ছে, সেটা বোঝা যাবে। হ্যাঁ, প্রণাম। Maharaj, I have a question.
মানে তুরীয় কন্ডিশনে if the mind get dissolved, I mean dissolved, it's completely dissolved, so there is no, it becomes one. So how it can come back, how can it get separated again? So yes, এটাই জন্য বলা হয় এই যে মনটা যখন একাকার হওয়ার আগে অ্যাকচুয়ালি কি হয়, মনটা একাকার হয় কোন কন্ডিশনে, when সমস্ত বাসনাগুলি নষ্ট হয়ে যায়। সেই বাসনাগুলি থাকার পর্যন্ত একাকার হতে পারে না। এই যে ডিফারেন্সটা রইল, পরমাত্মার জীবাত্মার ডিফারেন্সটা থেকেই যাবে। ওটা কোনোদিন পরমাত্মার সঙ্গে এক হতে পারে না। কারণটা কি? ওটা বাধা দিচ্ছে কি? যে তার বাসনাগুলি, সেই বাসনাগুলি একটাও যদি থাকে, তখন বেনারসে গেলে, বেনারসে কাশী ক্ষেত্র বলে যেটা আছে, মানে দুটো নদীর মাঝখানে, সেটা সেই ক্ষেত্রটা হচ্ছে কাশী ক্ষেত্র। ওটা খুব ছোট্ট এরিয়া। সেই ক্ষেত্রে যদি মরে যায় কেউ, তো তার মুক্তিটা শিব পার্বতী এসে দিয়ে দেন। এটাই আমাদের পুরাণে লেখা আছে, ঠাকুর দেখেছেন সেটা আছে। তো মা যখন গিয়েছেন কাশীতে, তখন একটি ব্রহ্মচারী একটু প্র্যাঙ্ক একটা করলো মায়ের উপরে, মডার্ন প্র্যাঙ্কস হয় তো, সেরকম একটা প্র্যাঙ্ক করলো। কি করলো? একটা মাছিটা হাতে এসে বসলো, সেটাকে মেরে দিল। মেরে মায়ের কাছে গিয়ে দেখাচ্ছে, মা এই মাছিটি কাশির মধ্যে মারা গেছে, এর নিশ্চয়ই মুক্তি হবে। তখন মা একটু গম্ভীর হয়ে গেলেন। তো গম্ভীর হয়ে বলছেন, বাবা এর মুক্তি হবে না। তখন একটা সেন্টেন্স বলছেন উনি, এই যে বাসনা মুক্ত না হলে তার মুক্তি নেই। তার মানে এই একটা ছোট্ট একটা মাছির মধ্যে কত বাসনা থাকবে, অনেক বাসনা আছে। তারপরে ও মানুষ হয়ে, তখন এভলিউশনে মানুষ হয়ে তারপরে তো মুক্তির জন্য চেষ্টা করবে ও। তো বাসনা না থাকলে কাশিক ক্ষেত্রেও তুমি যাও, তুমি যদি মরে যাও তখনও মুক্তি হবে না। এরকম একটা স্ট্যান্ড আছে এটা হচ্ছে বেদান্তের স্ট্যান্ড। তো ভক্তি লোকেরা বলছে, ভক্তির মধ্যে তা নাই। তোমার বাসনা থাকুক না থাকুক, সেই বাসনাকে মুছিয়ে দেবার জন্য তো ওখানে কালী এসে দাঁড়িয়ে থাকেন। যে কালী আর শিব দুজনেই ওই যে ঘাটে, ওই ঘাটের নামটা কি? মণিকর্ণিকা ঘাট। সেখানে ওরা দাঁড়িয়ে থাকেন। তো কালীর জাব হচ্ছে সেই বাসনাগুলি মুছিয়ে দেওয়া। যখন বাসনা মুক্ত হয়ে গেল সেই জীব, তাকে শিব তাকে তখন মৌকাটা দেন। সেই জন্য বাসনা মুক্ত না হোক। এখন এটাই বেস করে ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন। ঠাকুরের মেথড অফ কামিং ব্যাক, উনি তো মুহুর্মুহু সমাধিতে চলে যেতেন বলা হতো। সেই উনি সমাধিতে যদি চলে যান, উনার মনটা নাশ হয়ে যায়, আবার কি করে উনি আসেন? নিচে নামছেন কেন? আর সেই নিচে নামাটা সবার জন্য এটা নেই। যখন আমি একজন অর্ডিনারি জীব, আমার যদি মনোনাশ হয়ে যায়, আমি কিন্তু ফেরত আসতে পারবো না। কিন্তু অবতার পুরুষ ঈশ্বর যখন একটা রূপ নিয়ে আসেন, তিনি একটা ছোট্ট একটা বাসনা নিজের মধ্যে রাখেন, জল খেতে হবে। ঠাকুর বলছেন এইরকম একটা বাসনা আমি রেখে তারপরে সমাধিতে যাই, তখন ওই বাসনার পাওয়ারের জন্য আমাকে নিচে নেমে আসতে হবে। তারপরে বলছেন শঙ্করাচার্য এত বড় জ্ঞানী, উনি লোকেদের বুঝাতে হবে, মানে পড়াতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে। এই বাসনাটা রেখে উনি নিচে নেমে আসতেন। ওইভাবে চৈতন্যদেব ভক্তদের ভক্তিটা পড়াতে হবে, লোকেদের মধ্যে হরিনামটা বুঝিয়ে দিতে হবে, এইরকম একটা বাসনা রেখে উনি চলে আসতেন। সো ওই রকম মহাপুরুষরা আবার আসতে পারেন, কিন্তু আমরা জেনারেলি অন্য জীবরা আসতে পারে না। মানে this is not applicable to all the jivas. Yes, unmute and start talking, then we will get the voice. প্রণাম স্বামীজি। আর এর অবতার পুরুষদের সঙ্গে ঈশ্বর কোটির বলে যারা ডেজিগনেটেড, তাদেরও নিশ্চয়ই এই পাওয়ারটা থাকে। কারণ ইভেন মানে লীলা প্রসঙ্গকার কে যখন
ধরা হয়েছিল জোর করে যে আপনি যে এইগুলো লিখেছেন এইগুলো কি আপনি অনুভব করেছেন? তো তাইতে তো উনি স্বীকার করেছিলেন যে উনিও নির্বিকল্প সমাধি পেয়েছিলেন, মানে ঈশ্বর কোটির যারা তাদেরও এই ক্যাপাসিটিটা থাকে। এই ক্যাপাসিটিটা আছে, এটা ঠিক, আমিও মানছি। সেই জন্য বলছি দিস ইজ নট ফর অল দ্য জীবাস, একটু সিলেক্টেড স্পেশাল জীবাস আর দেয়ার, যে ঈশ্বর যখন অবতার নিয়ে আসেন তখন উনার সঙ্গে কিছু কিছু লোক, উনার যে প্লেমেটস বলা হয়, উনার যে লীলা করার জন্য কিছু লোক দরকার আছে, তাদেরও উনি নিয়ে আসেন। তাদেরও মোক্ষ নেই। তারা যদি সারদানন্দ মহারাজ যদি ভাবেন আমি মোক্ষ হয়ে যাব, আমি আর মুক্ত হয়ে যাব এই দুনিয়া থেকে, এটা হবে না। যেহেতু আবার ঈশ্বর যখন আসবেন তখন তো ওকে আসতে হবে। সেই জন্য there are some specialized categories, সেই ক্যাটাগরি অফ দ্য জীবাস মধ্যে ঈশ্বর কোটি একটা খুব উচ্চ কোটির একটা ক্যাটাগরি আছে। তারাও এইরকম মনোনাশ হলেও একটা একটা কিছু এটা ইচ্ছা রেখে, বাসনা রেখে তারা আসতে পারে। কারেক্ট। এমনি কথামৃতেতে যখন রেফারেন্স দেওয়া হয় তখন এমনি যে যতই সমাধির কথা ঠাকুরের প্রসঙ্গে বলা হয়েছে সবকটাই কি রেফার্স টু নির্বিকল্প সমাধি? কারণ জেনারেল সমাধি শব্দটার ভেতর সবিকল্প নির্বিকল্প তো সব রকম। কারেক্ট কারেক্ট। অনেক এই যে সমাধি কথাটা বলা হলেও তো একাকার কথাটা, ওটা হচ্ছে নির্বিকল্প সমাধির ওটা মিন করছে। কিন্তু তার মধ্যে সমাধির মধ্যে অনেক রকম একটা স্টেজেস আছে। সেই স্টেজেসগুলি দেখলে তো বোঝা যায়। সবিকল্প সমাধি আছে, তারপরে নির্বীজ সমাধি আছে, তারপরে বীজ সমাধি আছে। এইরকম যোগ পতঞ্জলি যোগ শাস্ত্রে যে যারা ব্যাখ্যা করছেন তারা বহু রকম সমাধির কথাও বলছেন। তো সব সমাধিতে কমপ্লিটলি মনোনাশ হয় না, এটা মনে রাখা উচিত। তো সেই রকম এখন সাকার রূপে আমি যদি ধ্যান করি ভগবানকে, সেই সাকার রূপে, সেই সগুণ রূপে আমি যদি উপাসনা করি আর তাকে আমি দর্শন করি, কিন্তু আমি আমার মতো থাকতে পারবো। আমার জীবনে আমি যেমন আছি সেরকম জীবনটা কাটিয়ে দিতে পারবো। তো তার মানে আমার পুরোপুরি বাসনার জন্যই আমি ফিরে এসেছি তা নেই। সেই ভগবানকে আমি আস্বাদন করেছি, সেই আনন্দটা, সেই আনন্দের সঙ্গেই আমার এই জীবন যতক্ষণ আমার প্রারব্ধ কর্মের জন্য এই শরীরটা থাকবে সেটা চলতে থাকবে। সেই জন্য মনোনাশের অবস্থাটা হচ্ছে খুবই তুরীয় অবস্থা, ওটা হাইয়েস্ট অবস্থা বলা যেতে পারে। মহারাজ, তার মানে ব্রহ্মজ্ঞানী হতে গেলেই যে নির্বিকল্প সমাধি হতে হবে, নট নেসেসারি? না, সেটা ব্রহ্মজ্ঞানী হতে গেলে কারেক্ট নির্বিকল্প সমাধি হতে হবে, কিন্তু নির্বিকল্প সমাধিটা হচ্ছে 100% মার্ক মতো। কিন্তু 80% মার্ক ওয়ালাও তো পাস হয় এক্সাম, তাই না? 40% হলে পাস হলে, 32% হলে যেন ফেল হল। সেই জন্য সেই 100% ধরে নাও নির্বিকল্প সমাধিটা, কিন্তু বাকি সমাধিতেও ফিরে আসার চান্সেসটা অনেক আছে। সাধারণ জীবরা সেটাই করে, যে ভক্তদের জীবনীতে আমরা যেটা দেখছি, তারা ভগবানকে আস্বাদন করে বলছে। আস্বাদন করে মানে কি? দে এনজয় দ্য গ্লোরি অফ গড, either their name or their রূপম, এনিথিং। সো তখন ওদের বিকজ অফ দ্য প্রারব্ধ কর্ম ক্ষয় হয়নি এখনো, সেই জন্য শরীরটা থাকছে আরো 5 বছর, 10 বছর, 1 বছর, তখন ওটা চলতে থাকে। তার মানে নুনের পুটলিতে খানিকটা ইম্পিউরিটি আছে। নুনের পুটলি যখন সমুদ্রেতে যাবে তখন খানিকটা ইম্পিউরিটি নিয়ে যাবে, ফেরত চলে আসবে। কি বললে আমি একটু শুনতে পেলাম, আমি এটা জল আনতে গেলাম। হ্যাঁ বলো তো, আবার বলো। আমি বললাম নুনের পুটলি যখন সমুদ্রেতে যাবে হ্যাঁ, তখন খানিকটা ইম্পিউরিটি নিয়ে যাবে, মানে এই জীবাত্মাগুলো। তো and they have to come back because of that impurity, সেটাই বললাম। আচ্ছা আচ্ছা, আর নুনের পুতুলটা এটা ফিরে এলেই তো, ও তো ফিরে আসবে না বলছেন তো ঠাকুর। Unless you put the Nuner Putli in some capsule,
ওকে একটা আবরণ দিতে দরকার হচ্ছে, সেটাই হচ্ছে জীবাত্মার। জীবাত্মা হচ্ছে এটা আবরণ, সত্তাকে, সত্য বস্তুকে একটা আবরণ দেওয়া আছে না, সেটা হচ্ছে জীবাত্মা। এই আবরণটা, ক্যাপসুলটা তুমি হাঁটিয়ে দিলে শুধু নুন, সেই নুনটা তো জলের মধ্যে গলেই যাবে। Anyone? If it is not, then you can go to the next. ওকে, তোমার 5 প্রশ্ন, যেটা 5 নম্বর, ওটা শেষ হয়েছে না? মহারাজ এমনিতে 3 অবধি পড়েছিলাম। ঝুমুর বোধহয় কিছু বলতে চায়। আচ্ছা, ঝুমুর, ইয়েস। মহারাজ আমি জানতে চাই যে স্বপ্নটা কোথায় তৈরি হয়? ভেরি বিউটিফুল কোশ্চেন। এটা আমরা একবার সেকেন্ড ক্লাসে নাকি ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, ও আরেকবার বলি। এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হবার জন্য একটা জিনিস দরকার আছে, ভেরি নেসেসারি। ওটা কি জানো তো? স্থূল শরীর। স্থূল শরীর বিনা স্বপ্নটা আসতে পারে না। যেহেতু স্থূল শরীরটা থাকছে, সেই রকম ব্যক্তিটাই নিদ্রা অবস্থাতে যেতে পারবে, সেই নিদ্রা অবস্থাতে স্বপ্নটা উদয় হয়। তার মানে কি, স্থূল শরীর থাকবে, ইট ইজ এ মাস্ট। আর স্থূল শরীরের সঙ্গে ও তার ইকুয়ালেন্ট, তার সাইমেলটেনিয়াসলি তার সূক্ষ্ম শরীরটা থাকবে। এই সূক্ষ্ম শরীরটা হচ্ছে, ইট কনস্টিটিউটস, হোয়াট ইট কনস্টিটিউটস অফ। এই সূক্ষ্ম শরীর ইট ইজ ইনগ্রেডিয়েন্টসটা কি? সূক্ষ্ম শরীর আমরা বলি না সাটল বডি, এই সাটল বডিতে ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, এটা হচ্ছে চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, পঞ্চপ্রাণ। এটা হচ্ছে কনস্টিটিউয়েন্টস অফ দ্য সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরের মধ্যে চিত্ত আছে, সেখানে চিত্তবৃত্তিটা থাকবে, মন আছে, তারপরে বুদ্ধি আছে। এই তিনটেকেই কাজে লাগাচ্ছে। একটি হচ্ছে, সেটা হচ্ছে আই বলে, ওটা ইগো, সেটা হচ্ছে অহংকার। এই চারটে মিলিয়ে একে একটা শক্তির দরকার আছে, ফুয়েল। সেই ফুয়েল হচ্ছে এই প্রাণ শক্তি। এই প্রাণ শক্তিকে নিয়ে এই চারটে জিনিস খুব কাজ করে। এই জন্য এদেরকে বলা হয় দ্যাট সূক্ষ্ম শরীরের মধ্যে যখন আমি শুয়ে পড়ব, আমি নিদ্রা অবস্থাতে যখন যাব, তখন আমার সূক্ষ্ম যেটা মন আছে, সেই মনের মধ্যে বৃত্তি আছে, সেই বৃত্তিগুলি চলে আসে স্বপ্ন। সেটাকে আমরা স্বপ্ন বলে বলি। কারণটা কি? স্বপ্ন মানে একটা সুপ্ত মানে কি, ইনডাইরেক্ট কিংবা সিক্রেট কিংবা আনসিন, সেটা হচ্ছে সুপ্ত বলা হয়। ঘুমিয়ে আছি বলে সুপ্ত পজিশন, এটা যোগে বলে না। So you can just close your eyes and think of holding, getting your thoughts, everything inside. তখন বলা হয় এই সুপ্ত অবস্থাতে। কিন্তু যখন যে the subconscious mind, which is belonging to the subtle body, starts playing. Why it is এই জন্য স্বপ্ন কি, আমাদের অনেক কিছু আমরা দেখি, ভালো দেখি, মন্দ দেখি, এই দুটোই আমাদের খুব ফ্রি একটা রেইন পেয়ে যায়। So when mind gets freedom, then mind can go anyway. It can take the good thoughts, it can take the bad thoughts. So both of them, there is no problem. See, in conscious state of mind কি হয়, আমাদের মনটা একটা সেন্সর হিসাবে কাজ করছে, তাই না? সেই সেন্সর যে ও বলছে, তুমি এটা ভাবতে নেই, এখন এটা চিন্তা করো না, তুমি একটা সমাজের মধ্যে আছো, 4 জন 10 জন আমার সঙ্গে বসে আছে, তারা আমাকে কি ভাবে, আমি যদি একটা কটু কথা বলি কিংবা একটা ব্যাড ওয়ার্ড যদি আটার করি, এটা তো ঠিক না। যদিও ওই ব্যাড ওয়ার্ড আমার মনের মধ্যে আসতে পারে, মনের মধ্যে যখনই এইসব যখন আসে, তখন there is a sensor which is called the conscious mind. When the conscious mind is supto, when the conscious mind has left all its powers to supervise, তখন this subconscious mind takes over. এই subconscious মাইন্ডের মধ্যে যেটা প্লে হয়, থটসের প্লে, that is called free play of the thoughts without any censor.
সেটাই হচ্ছে স্বপ্ন অবস্থা বলা হয়। সেই স্বপ্নটা এই সূক্ষ্ম শরীরের মধ্যে হয়। মহারাজ খুব ভালো লাগলো শুনে। মহারাজ তাহলে সুষুপ্তিতে কি আমরা কারণ শরীরে যাই? কারেক্ট, কারণ শরীরে যাই, এটা আমরা ইন দ্য নর্মাল ওয়ে ইউ ক্যান সে, একটু সাবজেক্ট টু এটা মনে রাখতে হবে। কি কি সাবজেক্ট আছে ওটাতে, ওটাও এটাই ভেরি ইন্টারেস্টিং। সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট টু কারণ শরীরটাই স্বামীজি একটা জায়গাতে বলছেন, there is an unseen energy, it can become highly subtle to be traced by the equipment, and then it gets solidified, then it becomes physical. So whatever physical we see, taking that Vedantic route, আমরা দেখব every physical object has got simultaneously a subtle object. Every subtle object simultaneously has got a source from where the subtle object came. সেটা হচ্ছে কারণ শরীর বলা হয়। কারণ মানে এটাই কজ। সো কসাল বডি বলে আমরা ইংরেজিতে ওটা ট্রান্সলেশন করি। সো দিস কসাল বডি ইজ দ্য রিজন দ্যাট গেটস লিটল subtle out, it comes out, manifests as a subtle, then it manifests as physical. So when the mind goes into causal body, it is not, the mind still stays there. In what form it stays? In its causal form it stays. It is not equivalent to samadhi. Sushuptite, in causal form it stays বলেই আমরা সুষুপ্তি হয়ে আমরা যখন জাগ্রত অবস্থাতে আসি, তখন আমরা এই কথাটা বলতে পারি, আমি আজকে বাবারে খুব ভালো ঘুমিয়েছি। হিন্দিতে রাঁচিতে বলতো ওরা ঘোড়া বেচে নীঁদ হুই, তো ঘোড়া বেচকার, ওই ঘোড়া বেচকার মানে ওটা ঘোড়া যেখানে সেল করবে, সে একটা ঘোড়া সেল করা মানে অত ইজি কাজ নয়, ওটা যে নিয়ে যাচ্ছে ঘোড়া সেল করতে সেই বুঝবে। অত কষ্ট করে যখন ঘোড়াটা বেচে দিল বা টাকাটা পয়সা এসে গেল তার কাছে, তখন ও যে পিসফুলনেস নিয়ে ওটা ঘুমিয়ে পড়ে, সেই রকম হচ্ছে ঘোড়া বেচকার সোনা। তো এটাই বোঝায়। তো ওই যে কসাল বডিটা ওটা না থাকলে, হাউ ডু ইউ নো আফটার কামিং ব্যাক দ্যাট আই হ্যাভ স্লেপ্ট সো নাইসলি? সো হু ওয়াজ দ্যার when you were sleeping so nicely? Who was watching? এই প্রশ্নটা জ্ঞান যোগে আমরা ডিসকাস করি। এই উপনিষদেও এটা ডিসকাশন আসে, কেননা who is there present when you were sleeping so nicely? Somebody was present. So where he was present? So he was in the seed form. That I যেটা বলা হচ্ছে, যে কাউসাল সূক্ষ্ম শরীরের যে ইনগ্রেডিয়েন্ট, যে মেইন ইনগ্রেডিয়েন্ট আই, সেই আই ওয়াজ ইন ইটস কাউসাল ফর্ম। কারণ শরীরের মধ্যে কারণ রূপে বীজ হিসাবে বসে আছে। আমাদের সমস্ত বাসনাগুলি সেই রকম বীজ হিসাবে ওই কারণ শরীরে গিয়ে বসে আছে। সেখন ওখান থেকে সেটা বার করে নির্মূল করা কত কষ্টকর, আর কত জন্মান্তরে এই বাসনাগুলি বসে আছে, সেইগুলি খুব তাড়াতাড়ি ওটা ভস্মসাৎ করতে, এর জন্য বলছেন, কৃষ্ণ বলছেন ভস্মসাৎ করে দেবো, তুমি যদি সমাধিতে গেলে ওটা ভস্মসাৎ হয়ে যাবে। তো ভস্ম হলেও এটা কত বছর কত জন্ম নিতে হচ্ছে আমাদের। Yes, continue, Jumur. মহারাজ, কারণ শরীর আর সোল কি এক? না, এই যে সোল কথাটা তুমি ইংরেজি কথাটা দুম করে যে আনলে, সেটা কনফিউশন আছে। অন্য কোনো শব্দ তোমার মনে পড়ছে? আত্মা। আত্মা, কারেক্ট। না, আত্মা আর কারণ শরীরটা নেই। কারণ শরীর হচ্ছে যেটা শুদ্ধ আত্মা, যেটা আমরা ভক্তিভাবে বলতে গেলে পরমাত্মা যাকে বলি, যেটা ঈশ্বর হয়ে তারপরে অবতার করে সেইগুলি আসেন, সেই পরমাত্মা
একটা অংশ হচ্ছে জীবাত্মা। সেই এটা কি করে সেই আত্মাটি জীবাত্মা হয়ে গেল হঠাৎ, এই প্রশ্নের কোনো উত্তর নেই। A mild Hindu says, I do not know. That is what Swamiji says in Gyan Yoga. এই প্রশ্নের কোনো উত্তর নেই, কিভাবে পরমাত্মাটি জীবাত্মা হয়ে গেল আর বহু জীবাত্মা হয়ে গেল কি করে, এই প্রশ্নের উত্তরটা নেই। উনি একটা জায়গাতে বলছেন জ্ঞান যোগে, তারপর পরবর্তী প্যারাতে উনি বলবেন না এই প্রশ্নটাই তো ভুল, প্রশ্নটা ঠিক থাকলে আমি উত্তরটা দিতে পারি তোমাকে, প্রশ্নটা যদি ইললজিক্যাল হয় আমি কি করে লজিক্যালি উত্তর দেব। বলে উনি বুঝাচ্ছেন the infinite cannot be put within the constraints of the finite. So you are asking me that how the infinite Paramatma has become finite, and when you are asking this question you are within the finite. So finite stage মধ্যে থেকে you are now trying to measure the infinite, which is not possible. So your question is illogical বলে উনি prove করেন ওকে। If question is illogical, answer cannot be given logically. সেই জন্য he dismisses that question. তো সেই জন্য বলছেন উনি a mild Hindu says, I do not know. In other religions, when you compare it, you'll be stunned to see they have got some type of theory to tell. Actually, in our in Dvaita philosophy also, there are many theories how the infinite has become finite. তো সেটা তো অনেকগুলি থিওরি, একটা থিওরি বলা হচ্ছে ইনফিনিটের একটা ওর চিন্তা হলো একো হাম বহু শ্যামিতি, আই অ্যাম ওয়ান, লেট মি বিকাম মেনি, বলে তার একটা ইচ্ছা হলো যে যে বড় হয়ে গেলো, একটু বহু হয়ে গেলো, এইভাবে অনেক রকম দেওয়া হয় অ্যান্সার। তো সেগুলো নট ভেরি অ্যাকসেপ্টেবল টু দ্য ইন্টেলেক্ট, কেননা আমরা ওটার নিয়েও আমরা কোশ্চেন করি। এনিওয়ে, এখন প্রশ্নটা হচ্ছে দিস আত্মাটা ইজ পিওর শুদ্ধ আত্মা, বুদ্ধ আত্মা, মুক্ত আত্মা। সেই আত্মাটিকে একটা আবরণ দেওয়া হলো, একটা ক্যাপসুল বললাম না, সেই আবরণ দেওয়া হলো, সেই আবরণ হচ্ছে, সেই আবরণ নিয়েই ও তাকে বলা হয় জীবাত্মা। যে কারণ শরীরটা হচ্ছে সেই ড্রেস আপ, সেই কারণ শরীর somehow it has come and it has attached to the Shuddha Atma. Atma believe that it is Shuddha Atma. So Maharaj, it is matching with Shankha philosophy, right? Exactly. Sankhya philosophy has to come. If you want to explain higher Advaita, Sankhya philosophy help you have to take. Okay. Correct. Yes. Advaita stage doesn't deny any of the lower systems of philosophy. All systems of philosophy have got some type of truth in that, because as Swamiji says, you are going from not from error to truth, but from lower truth to higher truth. That is the beauty of you never say you have worst type of philosophy. If you tell also, that has got its place in the society. So let it be. So we are going from lower truth to higher truth, not from error to truth. মহারাজ, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের মধ্যে যে মানে ইচ্ছা, বাসনা, সেটাই আসলে হচ্ছে কারণ শরীর, আর সেই বাসনাটাকে চরিতার্থ করার জন্যই মনের জন্ম হয়েছে সেই কারণ শরীর থেকে, যেটা সূক্ষ্ম শরীর? কারেক্ট, কারেক্ট। এই বাসনাটা যখন নির্মুক্ত হয়ে যাবে তখন আর জন্ম নেবার জীবটা কোথায়? সে জীবটা থাকছে না। মহারাজ, তার মানে তখন কারণ শরীর সেই পরমাত্মার সঙ্গে মিশে যাবে? পরমাত্মার সঙ্গে না, কারণ শরীর বলে তো তখন থাকছে না। কারণ শরীর ইজ অলসো ওয়ান অফ দ্য থ্রি শরীর। কারণ শরীরের মধ্যে কি থাকছে, তার ইনগ্রেডিয়েন্টসটা কি? এই যে সাটল ফর্মে যে বাসনাগুলি রইল সেটা। এখন সেইগুলি নির্মূল হয়ে গেল, কারণ শরীর ফাঁপা হয়ে গেল, মানে একদম এমটি। তো সেই শরীরটা তখন লয় হয়ে যাচ্ছে, ওটা থাকছে না। তখন জীবের কি হয়? জীবের যে আবরণ যেটা ছিল, সেই লাস্ট আবরণ, সেটা দ্যাট হ্যাজ বিন রিমুভড।
So he shines in his own brightness. There is no closure, there is no enclosure for the jeev. তখন তাকে জীব বলা যাবে না, তাকে আত্মাই বলতে হবে। Only with enclosure it can be called jiva. Without enclosure it is atta. সেই শুদ্ধ আত্মা যেটা বলি আমরা। হ্যাঁ, মানে আত্মা বলতে আপনি শুদ্ধ আত্মা পরমাত্মাকে বলছেন, আর কারণ শরীর বলতে জীবাত্মাকে বলা হচ্ছে। কারেক্ট। আরেকটা কথা, পরমাত্মা আর আত্মাকে যে ডিফারেন্সটা আমরা এই সেন্সে করছি, একটা ব্যষ্টিগত আর একটা সমষ্টিগত। সমষ্টিগত দেখলে পরমাত্মা এই শব্দটা আমরা ব্যবহার করি, আর ব্যষ্টিগত আমি তুমি সেই লোক এরকম করে আমরা যখন দেখি তখন ব্যষ্টিগত দেখি, তখন জীবাত্মা বলা। কন্টিনিউ। মহারাজ, স্বামীজি একটা কথা বলেছিলেন যে সাটেল বডি ইজ প্রজেক্টেড ইন দ্য গ্রস বডি, এটা মানে কি? এটাই তো, যে যে উইথ দ্য বাসনা আমাদের কারণ শরীরে নিয়ে আমরা আরেকটা জন্মটা নিচ্ছি। এই জন্মটা নেবার সময় কি করি? আই অ্যাম গেটিং এ ফিজিক্যাল বডি। এই ফিজিক্যাল বডির কারণটা কি? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরের ম্যানিফেস্টেশন, আর ইউ ক্যান সে সলিডিফাইং দ্য সূক্ষ্ম শরীর হচ্ছে দিস স্থূল শরীর। স্থূল শরীর is nothing but an extension or projection of the subtle body. Again, the subtle body is the projection of the causal body, and causal body projects. How it projects? Because of its inherent staying of the vasanas. এই বাসনার জন্যই ওটা প্রজেক্ট করছে। প্রজেক্ট করে ওটা সাটল বডি এসে গেল। এখন এই সাটল বডিটা এই বাসনাগুলি তৃপ্তি পেতে চাই, এই বাসনাগুলি এক একটা ভোগ করতে চাই। তখন কি হবে? তখন ওটা ফিজিক্যাল বডি ইজ রিকোয়ার্ড। দ্যাট ফিজিক্যাল বডি ইজ হোয়াট ইজ a projection of the subtle body. So subtle body projections is always like that. It is in turn projected by the Karan Sharir, and Sthula Sharir is in turn projected by the Sukha Sharir. And all these are activities are observed by the Brahman present inside. Not mind, by the eye, By the ego. Yeah. Ego stands between all these things. চিত্তমন বুদ্ধির বিকারগুলি অবজার্ভ করছে কে? দ্যাট আই। And that is Shakshi, the witness. That is a witness, yes. Yes. Yes, that is a And that is illuminated by the light from the illumination from the Param Brahma. Yes. So Paramatma যে illuminationটা, that is reflected in the buddhi, the Shuddha buddhi বলেন, ঠাকুর Shuddha buddhi বলেন, সেখানে রিফ্লেক্টেড হয়ে যায় বেশিরভাগ। সেই জন্য we may be able to grasp these things also. And the vasanas acts as a curtain in between. Yes. And then that's why we are unable to get the full illumination, and that's how we are working as per our present karma theory like this. Correct. So this purification of vasanas have to be continuously done. আর যখন 100% purification আসে, তখন there is no curtain. The curtain is gone. The enclosure is gone. So you are free. প্রণাম মহারাজ, আমি ইন্দ্রাণী বলছি মহারাজ। বলো মা, কেমন আছো? ঠিক আছে মহারাজ। হ্যাঁ মহারাজ। আচ্ছা, হ্যাঁ বলো মহারাজ। এই বাসনা নিয়েই প্রশ্ন, যে বাসনা নিয়েই একটা প্রশ্ন। আপনি বলছেন যে পিউরিফিকেশন অফ ডিজায়ার্স, তো এটাই যে আমরা এই লাইফে একটা কাজ যদি 2বার 3বার 4বার 5বার করি, অনেকেই আমরা বোর্ড হয়ে যাই যে না, কিন্তু আমরা একটা লাইফটাইম আফটার লাইফটাইম we are taking birth, we are doing so many things, we are doing the same,
উই আর গেটিং ম্যারিড, কিন্তু আমাদের তো ডিজায়ার্স তাতে তো, যে তার মানে ভোগ করে তো ডিজায়ার্স এর কোনো ইয়ে হচ্ছে না, ফুলফিলমেন্ট। তো হোয়াট ইজ দ্য, তাহলে আমাদের এটার কি উপায়? আর দীক্ষা নিয়ে কি তাহলে এটা বলতে পারি যে একবার যদি ঠাকুরের নাম আমরা পেয়েছি, তাহলে কি আমাদের একটা লিমিটেশন হয়ে গেল কি না নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 3 লাইফ টাইমে আমাদের এটা একটা কিছু হবে? লাইক Very good. হোয়াট ইজ দ্য, this seems like a hopeless continuous Correct. You are right, Indrani. That's a hopeless situation where we are in, because এই বাসনাটা আমরা তৃপ্তি করে আসি, তাই না? প্রতি জন্মের জন্মান্তর আমরা তৃপ্তি করছি, কিন্তু সেই বাসনাটি চলে গেল কোথায়? ও তো যাচ্ছে না, তো সেই বাসনাটা আবার আসছে। সে কারণ কি জন্য সেই বাসনাটা আবার আসছে? যে বাসনাকে আমি যখন তৃপ্তি করছি, তখন এই তৃপ্তির একটা স্বাদ আছে, একটা আনন্দ আছে, সেই আনন্দটাই বাসনা হিসাবে গিয়ে বসে। মানে আমি এখন যদি ভালো রসগোল্লা তুমি দাও, যদিও রসগোল্লা এখানে পাওয়া যায় না এলাগিরিতে, কিন্তু যদি কেউ নিয়ে আসে, তখন কি হয়, সেই আমি খেতে খেতে সেই স্বাদটা পাচ্ছি, তাই না? এখন 2 বছর বাদে আমি বলবো যে আমি যে রসগোল্লাটা খেলাম সেটা খুব স্বাদটা খুব ভালো ছিল। এটা আমি কি করে স্মৃতিতে আনছি ওটা? কারণ সেটা বাসনা রূপে ওটা রয়ে গেল। তো ফিজিক্যাল অবজেক্ট নাও থাকতে পারে আমার কাছে, কিন্তু দি এনজয়মেন্ট অর দ্য স্যাটিসফ্যাকশন, দ্য তৃপ্তি যেটা আমার মনের মধ্যে যেটা এলো, সেটা বাসনার রূপে রয়ে গেছে। সো দ্যাট ইজ প্রম্পটিং মি টু অ্যাটেম্প্ট ফর দ্য আনাদার অ্যাটেম্প্ট টু গেট ইট। তো সেই জন্য আমরা জন্মেছি, আবার পড়াশোনা করছি, আবার বিয়ে করছি, আবার ছেলে পেলে করছি, তারপরে এরকম করে চলে যাচ্ছে। নাও এটাতে কি হয়, স্বামীজি বলছেন এটা হাউ লং ইট উইল গো অন লাইক দিস। তোমার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি বার্থস ইয়েট আই এম গোয়িং টু ডু দিস। ওটার জন্য স্বামীজি বলছেন দি নেচার ডাজ নট লুক a standard witness. Nature is trying to help you in many ways. One of the ways that nature tries to help you is if you repeat the same pleasure instinct again and again, it will give you, because you are not understanding it is anitya, বলে বুঝতে পারছি না, সেই জন্য it will give you slaps on your face. It will give you thrashes, বলছেন স্বামীজি। When it thrashes you, how it thrashes? I like my son. Son is taken away from me. I like my grandson to be with me. Grandson is taken away to another country. He is not staying with me anymore. And I like Rasgulla. You are posted to such a place where you will not get Rasgulla. Suppose you like that, many of the things happen in our family, in our life, that nature is ready to show you that what you want most is anitya. Why not? Why you are still why are you hankering for that? এই নেচারটা সবচেয়ে প্রকৃতি বলে না, প্রকৃতি আমরা ভক্তরা কি বলে, ওদের প্রকৃতিকে মা বলে। কারণ কি, সে প্রকৃতি আমাদের বর্ষণ পোষণ করছে। আমি নাও শুনতে পারি, কিন্তু আমি আমার যে ইচ্ছাটা আমি পূরণ করবই বলে আমি যদি বসে থাকি, প্রকৃতি এসে একটা ধাক্কা দিয়ে বলবে, আরে বেটা এটা তোমার নেই, এটা তোমার মনে করছো, এটা তোমার নেই। এত বড় প্যালেস তোমার আছে, এটা আমার বাড়ি তুমি মনে করছো, তোমার বাড়ি নেই, তোমাকে রাস্তাতে আনিয়ে দেবে। কারণটা কি, এইরকম যদি ধাক্কা না দিলে, আমরা যখন না শিখবো না, তখন ধাক্কা দিতেই হবে প্রকৃতিকে। সেই জন্য প্রকৃতি মা মতো আমাদের রক্ষা করছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস নেচার। কিন্তু নেচার, ইফ ইউ লিভ ইট টু নেচার লাইক দ্যাট, it will take billions of years, it will take for evolution. সেই জন্য শাস্ত্রকাররা বলছে, পণ্ডিতরা বলছেন, তারপরে আমাদের সেজেসরা বলছেন, তোমরা এসে শাস্ত্রের কাছ থেকে শুনো। তোমাকে শাস্ত্র মানেটা কি? তো তোমাকে শাস্ত্র মানে তোমাকে ডিসিপ্লিনে আনবার জন্য যেটা প্রয়োগ হয় সেটা হচ্ছে শাস্ত্র। সেই জন্য শাস্ত্রকে তোমরা মানো, শাস্ত্র তোমাকে বুঝাচ্ছে এর মধ্যে কোনো কিছু নিত্য বস্তু নেই। সে নিত্য বস্তুটা খুঁজো তো তুমি। আমি যদি
জীবন তার কালের মধ্যে যতই সুখ আসে, সেই সুখের মধ্যে আমি এটাও তো বুঝতে পারি এটা সুখটা কি সবসময় থাকবে, কিংবা আজকে যেটা পাওয়া সুখ কালকে কি পেতে পারি? আমারই পেটটা যদি খারাপ থাকে, সেই রসগোল্লাটাতে আমি খেতে পারবো কি? না, পারবো না তো। কিংবা ডায়াবেটিস হয়ে গেল, তখন খেতে পারবে? পারবে না। তার মানে যেটার মধ্যে আমি সুখ বলে যেটা ভাবছি, অ্যাকচুয়ালি যদি সত্যি সত্যি তার মধ্যে সুখ থাকলে অল দ্য টাইম ইউ শুড গিভ সুখ টু মি, সেই আনন্দটা দিচ্ছে না তো। তো ইট ডিপেন্ডস অন সার্টেন ফ্যাক্টরস। তার মানে সেই সুখটা সেই বস্তুর মধ্যে নেই। এটা হচ্ছে বিবেক বুদ্ধি তোমাকে জানাবে। সেই এটা জানাচ্ছে কে? শাস্ত্র জানাচ্ছে। এই শাস্ত্র যখন আমরা পড়ি না কিংবা শাস্ত্রের কথাটা আমরা মানবো না, তখন কি হবে? তখন we will have to go by the natural route of nature, which will take long time. Otherwise you can hasten your path for mukti. এটা করা যায়। Yes. Anyone else? Another 6 minutes are there, I think. মহারাজ, 4 আর 5 নম্বর কোয়েশ্চেনটা কি একটু জাস্ট পড়ব? কারণ ওটা মোটামুটি আলোচনা হয়ে গেছে, তাও একবার। 4 নম্বরে আমরা জিজ্ঞেস করেছিলাম, জাগ্রতে প্রতিষ্ঠিত হবার পর স্বপ্ন মিথ্যা প্রমাণিত হয়, ঠিক সেই রকম জাগ্রত মিথ্যা প্রমাণ হবে তার অতীত তত্ত্বে প্রতিষ্ঠিত হবার পর। সে স্থিতিটি জাগ্রতের অতীত বা তদপেক্ষা স্থায়ী। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে তাহলে কি সেই স্থিতিটিও একটি অবস্থা? তো এখানে এর উত্তরে আপনি বলেছিলেন যে তুরীয়টা অবস্থা নয়, কেন সেটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো এর পরের প্রশ্নটা যেটা ছিল যে একটা উচ্চতর সত্তা বা ভূমিকা আছে যেখানে অবস্থিত হয়ে জাগ্রতকেও স্বপ্নের মতো মিথ্যা বলে অনুভব করা যায়। সে ভূমি জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি এই 3 অবস্থার অতীত। সুষুপ্তি আবার একটাও বলা আছে যে সুষুপ্তি এমন অবস্থা যা অনুভব গম্য। 2টোর সময় শুলাম, উঠে দেখলাম 3টে বেজেছে, এর মধ্যে আমার কোনো অনুভব হয়নি। তাহলে এখানে সেই জন্য প্রশ্ন ছিল যে তাহলে সুষুপ্তিকেই কি সেই অবস্থা বলা যায় না যেখানে জাগ্রত জগৎ মিথ্যা? তাহলে তারও পরের যাবার অবস্থার বা ভূমির কি প্রয়োজন? কারেক্ট। এই চতুর্থ অবস্থা সম্বন্ধে আমরা বললাম, সেটা আমরা কথা চলে আমাদের নিজেদের বুঝবার জন্য ওটাকে অবস্থার সিঁড়িতে আমরা এনেছি, কিন্তু সেটা অবস্থা নেই, সেটাই বুঝলাম। কেন অবস্থার থাকতে গেলে ওখানে চিত্ত, মন, বুদ্ধি, অহংকার দরকার আছে, সেই জন্য ওটা অবস্থা নেই, এটা বললাম। সেটাতে কি হচ্ছে, এটার অ্যান্সারটা হচ্ছে এটা অবস্থা। সেই ভূমির কি প্রয়োজন তুমি জিজ্ঞেস করছো। সেই ভূমি না থাকলেই তো হলো, সেটা ঠিক আছে, আমরা মানলাম ওটা অবস্থা নেই। তো সেই রকম একটা ভূমি, তুরীয় বলে একটা জিনিস, ওটা রাখার কি দরকার আছে? এটা যদি এখন জানতে গেলে 2-3 পয়েন্টস, লেট আস মেক ইট ক্লিয়ার ফার্স্ট। সুষুপ্তি হচ্ছে, এটা কি রোজকার অবস্থা? এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করতে হবে। এই সুষুপ্তিটা ইজ ইট টেম্পোরারি আর পার্মানেন্ট? আমি হয়তো 1 মাসের মধ্যে 1 বার না 2 বার আমি সুষুপ্তি অবস্থা পৌঁছে গেছি, আমি খুব ভালো করে শুলাম, এই ভালো করে আমি ঘুমিয়ে পড়লাম, এই কথাটা কি রোজই হয়? তা তো নেই। তার মানে ইট ইজ নট এ পার্মানেন্ট থিং, ইট ইজ অলসো টেম্পোরারি, লাইক জাগ্রত অবস্থা আর লাইক স্বপ্ন অবস্থা, নাম্বার 1। আচ্ছা, পার্মানেন্ট যদি হতো, then we would not have come back. এটাই বলছে মান্ডুক্য উপনিষদে একটা জায়গাতে, এটা বীজা অবস্থা বলা হয়। এই যে তুরীয় অবস্থাটাকে বীজা অবস্থা বলে একটা নাম দেওয়া আছে, ওটা জাস্ট ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অনলি। এখন এই 3টি অবস্থাও
জ্ঞানের দ্বারা যখন আমরা পার হয়ে গেলাম তখন কি হয়, এই তিনটি অবস্থা যেটা বীজ অবস্থাতে থাকে সেই বীজটা পুড়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে একটা পড়ছি, ওই যে গৌড়পাদ কারিকার রেফারেন্স দিয়ে একটা রেফারেন্স আমি লিখে রাখলাম। সেটা হচ্ছে জ্ঞানের দ্বারা তিনটি অবস্থা পারে গেলে বীজ গলে পুড়ে যায়। সুষুপ্তির ভিতরে অনুভূতি অবশ্য থাকে, বিষয়ী ভেদও থাকে, কিন্তু অন্ধকারে যেমন তেমনি সব বিষয়গুলি এবং বিষয়ী একাকার হয়ে যায়। মনটি এখনই শুয়ে পড়েছে, কিন্তু সমাধিতে মনটিকে ব্রহ্মরূপে উপলব্ধি হয়। এটি ঠাকুরের ভাষায় শুদ্ধ মন ও শুদ্ধ বুদ্ধি এক, এটা বলছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে when all these three things are associated with mind and the mind loses its individuality, then what remains is a question, and whatever remains, that is called turiya. You cannot say nothing remains. Can you say nothing remains? If nothing remains, how will you come back? If there is no bija, there is no plant. So beej must be there somewhere. So that bija avastha থেকে ওটা যখন পুড়িয়ে যায় তখন একটা জিনিস থাকবে, তো একটা সাম অবস্থা must be there. ওটা অবস্থা বলাটা ভুল হলেও ওটা আমি ধরবো, ওটা অবস্থা ঠিক আছে, আমি অবস্থা বলে ডাকলাম না, কিন্তু সেই ভূমিটা একটা দরকার আছে। ওটা না থাকলে এই তিনটে জিনিসের খেলাটা কি করে আমরা পারসিভ করব? কোত্থেকে তুমি এগুলি দেখবে, জানবে? সেই জন্য fourth stage, as we call it, though it is defective to call it stage, the fourth stage is necessary. বুঝা গেল কি? That fourth is the sakshi, right? হ্যাঁ, That fourth is the sakshi. ঠাকুরের ভাষাতে উনি খুব সহজভাবে আমাদের বুঝাচ্ছেন। এই যে আই যেটা বললাম, যেটা থাকে সবার পিছনে, দিস আই হ্যাজ গট টু ভ্যারাইটিস। একটা হচ্ছে কাঁচা আমি, একটা হচ্ছে পাকা আমি। এই যে কাঁচা আমি পাকা আমি মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাবু মুখে তাকা বলে স্বামীজিকে, ঠাকুরকে মা কালী যেটা উপদেশ দিচ্ছেন, তুমি থাকো ভাব মুখে বলে, সেটা হচ্ছে এই কাঁচা আমিটা যত দূর এগিয়ে সলিডিফাইড হয়ে যাচ্ছে তখন উইল বি অ্যাটাচিং উইথ আওয়ার বডি। আর পাকা আমিটা এসে গেলে দ্যাট উইল গো টু দ্য আদার সাইড অফ দ্য স্ক্রিন, অ্যাজ প্রণম বাবু বলেছিলেন, ওই স্ক্রিন মতো আছে, সেই স্ক্রিনের আদার সাইড হচ্ছে যে পাকা আমি, এই সাইড হচ্ছে কাঁচা আমি। সেই আমি উইটনেস একটাই, কিন্তু it what it associates with, accordingly it takes the form. সেই জন্য একটা উপরের একটা অবস্থাটা আছে, ওটা অনুভবতে আমরা বুঝতে পারি, সেই অনুভবটা এলে তখন বোঝা যাবে, তখন ওটা আছে বলে জানা যাবে। আমি ছাড়া আর কিছু নেই বলে জ্ঞান যোগে বলেন না, সেই আমিটা হচ্ছে পাকা আমি, সেটা ছাড়া কিছু নেই। This is what এটাকে স্বরূপ বলা হয়। বাকি সব রূপগুলি নিজের রূপ নেই। স্বরূপ মানে স্বস্য রূপ এই স্বরূপ। তো আমার রূপ, আমার অরিজিনালটা কি? এই যে কাঁচা আমিকে পেরিয়ে যাওয়া, যেখানে যা কিছু থাকে ওখানে এক্স ধরো, দ্যাট এক্স ইজ মি, দ্যাট পাকা আমি হচ্ছে আই, এই ভাবটা এলেই ওটা হচ্ছে স্বরূপ। তো ওটা স্বরূপ অবস্থাও বলা হয় ওটাকে। If nothing more, then we can. But in Advaita concept, see, that I does not exist, no? So, like Thakur has given an example, Kathamrita বলেছে পেঁয়াজ ছাড়াতে ছাড়াতে যখন দেখবে তখন দেখবে যে আর কিছুই নেই, আমি বলে কিছু নেই। So
দিস আমি পাকা আমি যদি হয়ে যাই, ভক্তদের দিক থেকে বলছি, পাকা আমি যদি হয়ে যাই, তখন তো ভগবান আছেন, আমি আছি, ওটা তো দুটি রইল। কিন্তু আমি কাঁচা আমি রূপে নেই, আমি ভগবানের সঙ্গে আছি, ভগবানের কাছে আছি। অদ্বৈত বেদান্তে বলছে, এই যে পেঁয়াজের যেটা উদাহরণ দিলেন ঠাকুর, ঠিকই বলেছো তুমি, ঠিকই। আর সেই রকম দেখলে ফাইনালি দিস পাকা আমি অলসো ডাজ নট স্টে, ওখানে খুঁজে পাচ্ছে না। অনলি যে বস্তুটি আছে সেটা কি ব্রহ্ম বলা হয়, সেই ব্রহ্মই রয়েছেন, আর অন্য কিছু নেই। এটাই ব্রহ্ম একমাত্র নিত্য বস্তু বলে অদ্বৈত ডিক্লেয়ার করছে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। Chandrani, do you want to make any announcement or anything to say? Maharaj, so we will be meeting in the next month on the first Thursday, I hope. Okay. Thank you everyone. Durga to everyone. Pranam Maharaj, thank you. Pranam Maharaj. Pranam Maharaj. Pranam Maharaj.